না 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 বাবা, তুমি কোথায় গিয়েছিলে? আমি কতক্ষণ ধরে বাড়ি আসছি, বাড়িতে এসে দেখি তুমি নাই। তুমি কোথায় গিয়েছিলে বাবা? আরে মা, তুই কখন আসছিস? আর তুই যে আসবি আমাকে তো কখনো জানাসনি। কেন এসেছিস মা? জামাই বাবার সাথে কি তোর ঝগড়া হয়েছে? হ্যাঁ বাবা, তোমার জামাই আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করে। আমার শাশুড়ি আমাকে দেখতেই পারে না, আর আমার শাশুড়ি যা বলে তোমার জামাই তাই বিশ্বাস করে, আমাকে অনেক মারধর করে। কি গো, তুমি এখনো শুয়ে আছো? চলো রাতের খাবার খেয়ে আসি। কি হলো, কথা বলতেছো না কেন? তোমার কি মন খারাপ? কি হয়েছে বলো আমাকে। আর খাওয়া, তুমি যা আমার মায়ের সাথে করতেছো, আমার কি আর খাওয়া আছে? তুমি আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করো। কেন এমন করো? আমার মাকে দিয়ে তুমি কেন কাজ করাও? তুমি এত বড় সাহস থেকে পাও? তুমি আসো কি করতে? তুমি আমার মাকে দিয়ে কাজ করাও? কেন করাও? তোমার এত সাহস কেন? বলো আমাকে। এটা তুমি কি বলতেছো? আমি কেন তোমার মাকে দিয়ে কাজ করাবো? আমি তোমার মাকে দিয়ে কখনোই কাজ করাই না। মা যদি এটা বলে থাকে তাহলে মা মিথ্যে কথা বলছে। আমি মাকে দিয়ে কখনোই কাজ করাই না। আর মা কি কাজ করতে পারে মাকে দিয়ে আমি কাজ করাবো? এটা তুমি কি করে বলছো? আর তুমি ভাবলে কি করে আমি মাকে দিয়ে কাজ করাই? তাহলে মা কি মিথ্যে কথা বলছে? তুমি আমার মাকে দিয়ে কাজ করাও, আবার শেষমেশ আমার মাকে তুমি মিথ্যেবাদী বলছো। আমি তো মাকে দিয়ে কোনো কাজ করাই না, তাহলে মা কেন এটা বলছে আমি জানি না। কেন বলছে তুমি জানো না? তুমি কাজ করাও, তার জন্যই তো মা বলছে। এভাবে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে। রতনের মা রতনের বউয়ের নামে সবসময় মিথ্যে কথা বলে, আর রতন সেটা বিশ্বাস করে রতনের বউয়ের সাথে রতন খুবই খারাপ ব্যবহার করে। পরের দিন সকালবেলা যখন রতন কাজে যায়, তখন রতনের মা রতনকে বলে, বাবা, তুই কাজে যাচ্ছিস, যা বাবা, কিন্তু তুই তাড়াতাড়ি ফিরে আসবি। তুই যতক্ষণ বাড়িতে থাকিস ততক্ষণই আমি একটু কাজ থেকে রেহাই পাই। তুই যাওয়ার পর তোর বউ আমাকে দিয়ে অনেক কাজ করায়। তুই তাড়াতাড়ি বাড়িতে আসিস বাবা। মা, তোমাকে দিয়ে ও কোনো কাজ করাবে না। কালকে রাত্রে ওকে আমি বলে দিয়েছি, তুমি ঘরে শুয়ে থাকবে, তোমার যা মন চায় তাই করবে, তুমি একটা কাজও করবে না। আর তোমার যখন যেটা খেতে মন চায় তুমি ওর কাছে চাইবে, আর ও তোমাকে যদি না দেয় তাহলে তুমি আমার কাছে বলবে। তুমি এখন যাও মা, রাতে আমি ওকে বলে দিয়েছি ও তোমাকে দিয়ে কোনো কাজ করাবে না। তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। সেটা তো তুই সব সময় বলিস বাবা,
কিন্তু তোর বউ তো সেটা শুনে না বাবা। আচ্ছা বাবা, তুই কাজে যা। তুই যখন রাতে বলেছিস হয়তো বা তোর কথা রাখতে পারে। তুই এখন যা বাবা। আচ্ছা শোনো, মাকে কি খেতে দিয়েছো? না, এখনো মাকে খেতে দেইনি। এখনই কাজ বাজ সারা হলো তো, তাই ভাবছি এখনই দিব। আর এখন তো তুমি এসে গেছো, চলো আমরা সবাই একসাথে বসেই খাবার খাই। কি, তুই আমার মাকে এখনো খেতে দিসনি? আরে আমরা অনেকক্ষণ থাকতে পারি না খেয়ে, কিন্তু মা কি অতক্ষণ না খেয়ে থাকতে পারে? এখন কত রাত হয়েছে, তুই এখনো আমার মাকে খেতে দিসনি? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। তুমি আমাকে কেন মারছো? আমি কখনই মাকে দিয়ে কোনো কাজ করাই না। তোমাকে আমি কতবার বলি, তুমি আমার কোনো কথাই শোনো না। তুমি মা যেটা বলে তুমি সেটাই বিশ্বাস করো। তুমি কখনো দেখেছো আমি মাকে দিয়ে কাজ করাই? আচ্ছা মা, আপনি আপনার ছেলের কাছে এরকম করে মিথ্যে কথা কেন বলেন? বলতে পারেন আমাকে? আমি কি করেছি? আমার কি দোষ? আমার অন্যায়টা কোথায় বলবেন তো? কারণ তোকে আমি পছন্দ করি না। আমার ছেলের জন্য আমি আমার বোনের মেয়ে আনতে চেয়েছিলাম, আর ওই হারামজাদা আমার কোনো কথা না শুনে তোমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। তাই তোমাকে আমি পছন্দ করি না, বুঝেছো এবার? তাই বলে আপনি আমার সাথে এরকম করবেন, এত খারাপ ব্যবহার করবেন, আর আমার নামে এত মিথ্যে কথা বলবেন আপনার ছেলের কাছে? কেন করেছি জানতে চেয়েছিলে, বলে দিলাম। তারপরও এত প্যান প্যান ঘ্যান ঘ্যান করো না তো। এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও। মা, আপনাকে অনেক অনুরোধ করেছি, আপনার ছেলের কাছেও আমি অনেক বলেছি আমি আপনাকে দিয়ে কোনো কাজ করাই না। তারপরও আপনি এবং আপনার ছেলে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতেছেন। এতদিন আমার ভালো রূপ দেখেছেন, আজ থেকে আপনি আমার খারাপ রূপ দেখবেন। আমিও আপনার ছেলের কাছে আপনাকে দোষী প্রমাণ করেই ছাড়বো, দেখে নেবেন আপনি। আরে যা যা, পারলে তুই আমার ছেলের কাছে দোষী প্রমাণ করে দেখাইস। তুই যা এখান থেকে, তোকে আমার দেখতেই মন চায় না। তোকে দেখলে আমার গা জ্বলে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। সে তো আমি যাবই, তবে আমি আপনাকে একটা শিক্ষা দিয়ে আপনার এই বাড়ি থেকে আমি চলে যাব। ওই তো আসছে, এখনই আমার খেলা শুরু করে দেব। মারবেন না মা, আমাকে মারবেন না, ছেড়ে দিন, আমার চুল ছেড়ে দিন, আমাকে আর মাইরেন না। কেন মারছেন মা? আরে ঘরে এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে ঘরে? আমি দেখে আসি তো। আমি তো আপনাকে খেতে ডাকতে এসেছি, তাহলে আপনি আমাকে কেন মারতেছেন? মাইরেন না, মাইরেন না। কে কোথায় আছো? বাঁচাও আমাকে। এ কি, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে তোমার?
দেখো না, মা আমাকে মারতেছে। আমি মাকে বলছি মা খাবেন না, খাবার রান্না হয়ে গেছে, আর মা অমনি আমাকে ধরে মারতেছে। মা, তুমি কেন ওকে মারতেছো? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আর আজকে তো আমি নিজ চোখে দেখলাম তুমি ওকে মারলে। কেন মা, তুমি এটা কেন করলে? না না বাবা, তুই বৌমার কথা বিশ্বাস করিস না। আমি বৌমাকে মারিনি বাবা, বৌমা মিথ্যে কথা বলছে। বৌমা এমনি এমনি চিল্লাচিল্লি করছে, বৌমাকে আমি মারিনি বাবা। আমি তো মাকে খাবার খাইয়ে দিয়ে আসলাম, মায়ের ঘরে পানি দিতে মনে নাই। যাও তো মায়ের ঘরে পানি দিয়ে আসো, মার রাতে পানি পিপাসা লাগতে পারে। যাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে বৌমাকে আমি সহ্য করতে পারতাম না, এখন তো দেখছি বৌমাই আমাকে সহ্য করতে পারতেছে না। ভাবছিলাম বৌমাকে এত জ্বালা যন্ত্রণা দিলে বৌমা বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন আমি আমার বোনের মেয়ে আমার ছেলের জন্য আনতে পারবো। এখন তো দেখছি বৌমাই উল্টো আমাকে জ্বালা যন্ত্রণা দিতেছে। কি ভাবলাম আর কি হচ্ছে। ওগো, শুনছো? দেখো, মাকে আমি পানি দিতে এসেছি, মা পানির গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখো, মা আমার হাতের পানি খাবে না। এসো এখানে, দেখে যাও। আরে বৌমা, তুমি তো দিন দিন দেখছি খুব মিথ্যেবাদী হয়ে যাচ্ছ। তুমি কেন করতেছো এটা বৌমা? পানির গিলাস আমি কখন ফেললাম? তুমি তো পানির গিলাস ফেলে দিলে। তোমরা দুই শাশুড়ি বৌমা যা পারো তা করে বেড়াও। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, এক্ষুনি আমি বাড়ি থেকে চলে যাব। আরে তুমি কেন বাড়ি থেকে যাবে? তুমি এ বাড়ির ছেলে, তুমি কেন এই বাড়ি থেকে যাবে? যেতে হলে আমি বাড়ি থেকে চলে যাব। তাই আমি চলে এসেছি বাবা, আমি আর ও বাড়িতে ফিরে যাব না। এভাবে কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর তিশার স্বামী তিশাকে নিতে আসে। আর তখন, তুমি কেন এসেছো? আমি আর ও বাড়িতে ফিরে যাব না। আরে কেন, তোমার কি এখনো রাগ মিটেনি? শোনো, আমি সব কিছুই জানতে পেরে গেছি। মা চেয়েছিল মা তার বোনের মেয়েকে আমার সাথে বিয়ে দিবে, তাই মা সেটা করতে পারেনি। তাই মা তোমাকে দেখতে পারেনি, তোমাকে সহ্য করতে পারেনি। আমি সব কিছুই জেনে গেছি, আর মাও ভুল স্বীকার করেছে। এখন বাড়ি চলো, মা তোমার সাথে আর কখনই খারাপ ব্যবহার করবে না। এখন বাড়ি চলো। শোন মা, যা, তোর শাশুড়ি তো ভুল স্বীকার করেছে। যা মা, মেয়েদের স্বামীর বাড়ি মেয়েদের নিজের বাড়ি, তুই ওখানেই চলে যা মা। আমি এখানেই থাকবো, তুমি এখানে চলে আসো, আর শাশুড়ি মাকেও নিয়ে আসবে। আর আমরা 1 বছর এখানেই থাকবো। যেতে হলে আমি 1 বছর পর তোমাদের বাড়ি যাব। আর শাশুড়ি মাকে নিয়ে তুমি কালকে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আমি কালকেই মাকে নিয়ে আসবো।
আচ্ছা জামাই বাবা, আমার তো এই একটাই মেয়ে, এই বাড়িও তোমার, ওই বাড়িও তোমার। আপাতত তোমরা এই বাড়িতে থাকো, তারপর তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করবে।